তোমাকে বলছি গোষ্ঠী কন্দল বলে কথা না, এগুলো হচ্ছে গিয়ে দুটো দুষ্কৃতীদের মধ্যেকার সমস্যা, ভাগ বটোয়ারা দিয়ে সমস্যা। এটা তুমি পলিটিক্যালি মেটাতে পারবে না, তুমি অ্যাডমিনিস্ট্রেটিভলি। আমি তোমাকে বলছি যেদিন বিজেপি ক্ষমতায় আসবে আর 2 মিনিটে সলভ করে। এটা আপনারা করেছেন, এটা আপনাদের পতাকা নিয়ে করেনি। আরে বাবা দারুণ দারুণ করেনি যারা কোন কলকাতা তৃণমূল। আমি তৃণমূল বিজেপি তৃণমূল বিজেপি তৃণমূল বিজেপি তৃণমূল বিজেপি এত আমি চাই না। আমি জানতে চাই বাংলার পুলিশ কি করছে, বাংলার পুলিশ মন্ত্রী কি করছে। ইট পাটকেল ছোড়া হচ্ছে, লাঠি নিয়ে মারা হচ্ছে, বাড়ি ভাঙচুর করা হচ্ছে, পুলিশ কি চানাচুর মুড়ি খাচ্ছে। পুরো ছবিটা, সারা দিনের ছবিটা দেখাবো, দেখুন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন খেলার ছলেও হয়, ছুটির দিনের খেলাতেও শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনাস্থল বীরভূমের সিউড়ি থানার কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর এলাকা। বান থেকে চুন খসলেই হাতে হাতে উঠে আসছে রড, বাঁশ, লাঠি। খেলা চলছিল পাড়ায়, সেখানেই অঞ্চল সভাপতি ও ব্লক সভাপতির অনুগামীদের সংঘর্ষ। কয়েকদিন আগেই একটি কমিটি, এই গ্রাম কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং সেটা নিয়েই মূলত সমস্যার সূত্রপাত। পঞ্চায়েত সদস্য নাকি ওই কমিটি মানতে পারছেন না। যেভাবে আজ দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, অবশ্য সিউড়ি 2 নম্বর ব্লকে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু বাড়ছে। অশান্তির সূত্রপাত কিভাবে? জানা যাচ্ছে অঞ্চল সভাপতি শেখ জালাল উদ্দিন গোষ্ঠীর লোকজনের সঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য রওশনারা বিবির লোকজনের অশান্তি। স্থানীয় সূত্রে জানা যায় রওশনারা বিবি সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলামের অনুগামী। বাড়ির ছাদ থেকে ওই মেম্বার যে ছাদের 2 তলার ওপর থেকে ঢালা মারছে, এই ছবিটা আপনাদেরকে দিচ্ছি। আমরা লিখিত অভিযোগ করছি। নুরুল ইসলামের 2-4টে লোক আছে ব্লক সভাপতি, সেই লোকরা এইটা উস্কানি দিয়ে সেই অশান্ত পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে ঘটনাটা ঘটিয়েছে। এক পাড়ার তৃণমূল কর্মীরা আর এক পাড়ায় আসাতে ইট বৃষ্টি, ধুন্ধুমার। ভাবুন পরিস্থিতি। এদিকে পঞ্চায়েত সদস্য মুখে বলছেন শান্তি চান। ওরা ওই পাড়া থেকে এসে ঝামেলা করার লেগে এখানে প্যান্ডেলটা করলো। না না, আমি চাই শান্তি, আমি অশান্তি চাই না। আমি অশান্তি চাই না, আমি শান্তি চাই। আতঙ্কে রয়েছে গ্রামের মানুষ। মাতাল সেজে ওরা খেলা করাচ্ছে, মারামারি করবে বলে ওই পাড়া থেকে এই পাড়া ওরা খেলা করাচ্ছে। এই বাড়ি এইখানটায় এসে আমাকে মারতে গিয়েছিল, মুখ খারাপ এমন ভাষা করেছে যে বলার নয়। রওশনারা বিবির বিরোধী পক্ষ আবার অন্য কথা বলছে। ছাদের উপর ওরা টার্গেট করে রেখেছে একদিন আগে থেকে, ওরা একদিন আগে থেকে টার্গেট করে রেখেছিল মারবো বলে। এত ঢিল আমাদের কেউ ছিল না, আর কেউ লাঠি নাই, কিছু নাই, ওরা সব ডাং রেডি করে। শুধু বীরভূমই নয়, সকাল থেকে রাত পর্যন্ত শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি রাজ্য জুড়ে। তৃণমূলের মধ্যে খেয়েই কখনো হাতে উঠে আসছে রড, কখনো বন্দুক। একে অপরের নিশানায় থাকছে তৃণমূল বনাম তৃণমূলের আবহে দলনেত্রীর সাবধান বাণীও আদতে যে কাজ করছে না 26-এর ভোটের আগে তা স্পষ্ট। রিপাবলিক বাংলা। বীরভূমের সিউড়ি দেখছেন, আপনাদের মনে করে দিই বীরভূমের বগটুয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছিল শুধুমাত্র এই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের কারণে। আর কতদিন মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে? প্রশ্ন করবো আবারও, বুক চিতিয়ে চোখে চোখ রেখে সরাসরি আমি আসার চেষ্টা করবো তৃণমূলের প্রতিনিধি হিসাবে, যিনি প্রতিনিধিত্ব করছেন, ব্যাট করছেন। আমি সরাসরি জানতে চাই, তরুণ প্রজন্ম তুমি, আজ বীরভূমের বগটুয়ে আমরা দেখতে পাই জ্যান্ত পুড়িয়ে মারা হয়, বীরভূমের সিউড়িতে দেখতে পাই এই জালাউদ্দিন আর এই রওশনা বিবি নিজেদের মধ্যে মারামারি করছে আর মানুষ আহত হচ্ছে। আপনারা বীরভূম দেখেছেন, আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই 6 তারিখ বাংলা দেখবে। আজকে পুরো উত্তর কলকাতা জুড়ে একটা ব্যানার আমি দেখলাম আসার সময়, যে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীর ছবি রয়েছে। তাহলে সুকান্ত মজুমদারের ছবিটা কই? এখানে কি গোষ্ঠীদ্বন্দ্ব নেই? আপনারা খালি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দেখান না, তৃণমূলের দেখান। প্রশ্নটা তো আপনার সমান। বাবা শোনো না, এক মিনিট ভাই, শুনে নিন, এক মিনিট শুনে নিন না দাদা, এক মিনিট শুনে নিন। শোনার ক্ষমতা রাখুন। বিজেপির গোষ্ঠী কোন্দল বাড়িতে থাকুক, বাথরুমে থাকুক, যেখানে খুশি থাকুক, আমার কোনো ইন্টারেস্ট নেই। তৃণমূলের গোষ্ঠী কোন্দল বাড়িতে থাকুক, বাথরুমে থাকুক, আমার দেখার অধিকার নেই। আমি দেখতে যাব না।
তখন দেখতে যাব যখন গোষ্ঠী কোন্দলটা মাঠে নেমে আসবে, মানুষকে মারা হবে, ঢিল ছোড়া হবে, মানুষ আহত হবে, মানুষের অধিকার, মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে। এবার বুঝতে পেরে গিয়েছো? এবার উত্তরটা দাও। এবার উত্তর কি সরকার আছে? কোথায় আছে? আপনারা যে ভিডিও দেখালেন তার বিচার হবে? কোথায় আছে? কবে বিচার হবে? কেন হবে? বগদের বিচার হচ্ছে? বগদের মানুষ মরছে কেন? বগদের মানুষ মরছে কেন? না জেনে এখানে চলে আসবে না, না জেনে চলে আসবে না। বগদের মানুষ মরছে কেন? বগদের মানুষ মরছে কেন? আমি পরিষ্কার জানতে চাই অরিজিৎ, তোমরা রাজ্যের বিরোধী রাজনৈতিক দল, বিধানসভায় তোমাদের এতগুলো এমএলএ রয়েছে, সাংসদে এতগুলো এমপি রয়েছে, বাংলাটা আস্তে আস্তে জ্বলবে, বাংলাটা রক্তাক্ত হবে, আর তোমরা রাজনৈতিক স্বার্থকরণের জন্য চুপচাপ বাড়িতে বসে থাকবে? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম নিজের দপ্তর, প্রশাসনিক দপ্তরের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।